ভাই, আপনি চাইলেই কিন্তু এখন শয়তানকে আপনি কাঁদাতে পারবেন। কি আপনার বিশ্বাস হচ্ছে না? আমি বলি আপনাকে। তার আগে আমি আপনাদেরকে একটা ঘটনা বলি। শোনেন, একবার শয়তানের যে রাজা, যে হেড থাকে, সে তার সঙ্গপাঙ্গ চেলাপেলা সবাইকে খুব জোরে জোরে ডাকতেছে। মানে নাম ধরেই ডাকতেছে। কেউ কোথায় তোরা? এই তোরা এখনো কি করো? তো সবাই তাড়াহুড়ো করে শয়তানের কাছে আসছে। শয়তানের কাছে এসে শয়তানকে জিজ্ঞাসা করতেছে, আচ্ছা আপনি আমাদেরকে এরকম ডাকতেছেন কেন? কি হয়েছে হুজুর? আমাকে বলেন, আমাদেরকে বলেন কি সমস্যা। তো সবাই এসে দেখে যে ওই যে হেড শয়তানের, সে খুব কান্না করতেছে এবং খুবই চিল্লাই চিল্লাই কান্না করতেছে। তখন ওই শয়তানের হেড তার চেলাপেলা সঙ্গপঙ্গ ওদেরকে বলতেছে যে আচ্ছা, তোদেরকে আমি দায়িত্ব দিছি যে ওই লোকটাকে যেন কোনোভাবেই সে নামাজ আদায় করতে না পারে। আর তোরা কি করলি? তাকে ধোকা না দিয়ে বরংস সে তোদেরকে ধোকা দিয়ে সে নামাজ পড়তে গেল। সে কিভাবে নামাজ পড়তে গেল আমাকে বল। তো এটা বলার পরে তার যে সঙ্গপঙ্গ চেলাপেলারা ছিল, তখন ওই তার হেড, শয়তানের যে হেড, তাকে বলল, আমরা আপনি হুকুম দেওয়ার পর থেকে আমরা আমাদের কোনো চেষ্টা বাদ রাখি নাই যে তাকে নামাজ থেকে বিরত রাখার, কিন্তু আমরা কোনোভাবেই সফল হয়নি ওস্তাদ। তো এটা শুনে ওই যে হেড, সে প্রচুর একটা জোরে ধমক দিল সবাইকে। ধমকের জোরে সবাই এখন কান্না করতে লাগলো। কারণ কি? রিজন কি? রিজন একটাই, সেটা হলো যে সে ওই ব্যক্তি নামাজ কেন আদায় করলো। তো এখন বুঝেন? তো আপনি চাইলেই কিন্তু শয়তানকে আপনি কাঁদাতে পারেন। আপনি যে কোনো সময় চাইলে শয়তানকে কাঁদাতে পারেন। আর শয়তান তো আমাদের সাথে সব সময় থাকে। এই জিনিসটা তো আপনি উপলব্ধি করতে পারবেন। আর সবচেয়ে বেশি যে শয়তান যে সময় আপনার সাথে থাকবে, সেই জিনিসটা আপনি কীভাবে উপলব্ধি করবেন আমি আপনাকে বলি। দেখেন, জোহরের টাইম হলো নামাজ পড়তে যাওয়ার। আপনি জোহরে নামাজ পড়তে যাবেন। এখন আপনার মনে যদি কোনোভাবে আপনি উপলব্ধি করতে পারেন যে না, আমার নামাজ পড়তে যাইতে ইচ্ছা করতেছে না, যে আমি নামাজ পড়তে যাব না, এইরকম যখনই আপনার মনে আপনি ফিল করবেন যে আপনার মনে এটা বলতেছে, তখনই আপনি বুঝবেন যে আপনার সাথে এখন ইমিডিয়েট শয়তান আছে। আর তখন ওই টাইমটাই আপনি শয়তানকে কাঁদাতে পারেন এই টেকনিকটা খাটাইয়া। তাড়াতাড়ি যখন আপনার মনে অনুভূতি হবে যে না, আমার তো এখন নামাজ পড়তে মন চাইতেছে না, ঠিক তখনই দ্রুতভাবে উজু করে সুন্দর মতো যাইয়ে যদি আপনি নামাজটা পড়েন, আপনার এই কর্মকাণ্ড দেখে শয়তান কেঁদে দিবে। তো আপনি এখন বুঝতে পারলেন যে শয়তানকে কিভাবে কাঁদাতে হয়। এই ট্রিকটা কাজে লাগাতে পারেন। আপনি যখনই মন চাইবে, যে আপনি যখনই দেখবেন যে আপনার মনে ভালো কিছু যখন আপনি করতে যাবেন, তখন কেউ আপনাকে বাধা দিতেছে, যে আপনার ভালো কাজগুলো করতে মন চাইতেছে না, ঠিক তখনই আপনি এই কাজটা করবেন। দেখবেন যে যেই সময়টাই ভালো কাজের ভিতর থেকে কেমন জানি আসে যে আপনি করতে পারবেন না বা করতে চাইতেছেন না, ঠিক তখনই আপনি ওই কাজটা আরও দ্রুতভাবে করবেন। এভাবেই কিন্তু আপনি শয়তানকে কাঁদাতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।